তো এখন বাজে রাত 4টে। আমাদের জার্নি এখান থেকে স্টার্ট। ওই দুটো কুপোয়ার জন্য আমাদের মেন লেট হয়ে গেল। তুই ব্যাগ লিস নে? বাবা চ আমাদের যা, চলো রে বাবা ওঠো। গাইস আমরা যাচ্ছি দীঘা। তো গাইস আজকের ইন্ট্রো আসানুরকে দিয়ে স্টার্ট করাচ্ছে, করে দে। তো গাইস আমরা চলে এসেছি এখন 30.5 ঘন্টা থেকে। তো আমরা যাচ্ছি এখন দীঘা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড গাইস। তো অ্যাকচুয়ালি হচ্ছে দেখে বুঝতেই পারছো আমরা এখন বেরিয়েছি দীঘা। এখন আছে আমাদের বাড়ির পরে স্টেশন, বেরোনো হচ্ছে। কি বলছি, এরা সারা রাস্তাই করবে এখন যা দেখতে পাচ্ছি। তো যাই হোক, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম, এতদিন ভিডিও বানানো হয় না, তো স্পেশালি আজকে ভিডিও হবে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কোথায় বেরিয়েছি রে? এটা পাগলা না কি বলতো? বলে এটাও কেন তিরাম ব্যাগ লাগুচ্ছি কেন টিকিট কাউন্টার মধ্যে? চা এখানে ঢোক। সবাই চলে গেছে আসানোর, আমি এখন শপে ঢুকেছি। বাট ট্রেন আছে আমাদের 45-এ, আর হাতে আছে মাত্র 5 মিনিট। সবাই আগে চলে গেছে। আমি আর আসানো কেনাকাটা করছি, কারণ সকালে বেরিয়েছে, খাওয়া কিছু হয় না। তো আর 5 মিনিট হাতে সময় আছে, 9 বার দৌড়বো বিচারকে। তো গাইস এসে আমাদের দৌড়ে আমি আর আসানুর এলাম। এসে আমাদের ওয়াট লেগে গেছে। এসে শুনছি কত 6:45-এর জায়গায় 8:45-এর ট্রেন, 2 ঘন্টা লেট। তো মাথা গরম হয়ে গেছে, আর ভালো লাগে না যে 2 ঘন্টা করবো ওটাকে। আর আমাদের পুরোনো প্ল্যাটফর্মে হলেও বলা যায়, এটা নতুন প্ল্যাটফর্মে করে দিয়েছে। ওখান থেকে না এত লং, আস্তে আস্তে হাল খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, ওয়েট করি। আর এখানে অবস্থা तो गाइस हमारे मिस्त्री लोग जा रहे दीघा। এরা প্রথমবার দীঘা যাচ্ছে, ট্রেন আসে না এখনো, প্রেশান হয়ে যাচ্ছে। দাদা কি বলতে চাইছেন? দীঘায় যাবে না মা। তো ফাইনালি গাইস এত জার্নিংয়ের পর আমরা ফাইনালি দীঘা, মানে কি বলবো, একে তো 3 ঘন্টা গাড়ি লেট, তার উপর থেকে গাড়িতেও এক্সট্রা 1-2 ঘন্টা লাগিয়ে দিল। মানে আমাদের এখানে আসবার কথা হচ্ছে 11টা, কিন্তু আসছে এখন 1:30, দুটো। অবস্থা খুবই খারাপ। এখন দেখি আগে হোটেল বুকিং করতে হবে, হোটেল খুঁজি। তো দেখা যাক, 2-3টে হোটেল দেখে রেখেছি, আগে যে দেখতে পাই কি। তো চলো যাওয়া যাক। হ্যালো গাইস, তো আমরা এসে গেছি দীঘায়। হোটেল খুঁজতে সবাই ব্যস্ত। ফাইনালি আমরা পৌঁছেছি দীঘা স্টেশন। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের সামনেই হোটেল আছে, আমরা বুকিং করেছি। মানে খুব একটা দূরত্ব নয়, ওই জন্য হেঁটে চলে যাওয়া যাবে পাশেই। তো চলো যাওয়া যাক। সিলভার কালারের হচ্ছে আমাদের হোটেল সিলভার কালারের ল্যান্ড।
ফাইনালি গাইস লাস্ট আমরা একটা হোটেল বুক করলাম, অনেক খোঁজার পর একটা পেয়েছি হোটেল, ঠিক আছে। তো এখানে কনফার্ম করলাম, কেন অনেকই লেট হয়ে গেছে, তো বাসটা এখন 2:30 মতন বাসছে। তো এখানে এখন পেয়েছি, এখন এখানেই সব এন্ট্রি হচ্ছে, ঠিক আছে। এন্ট্রি হয়ে গেছি, সব ভিতরে বসে আছে, এখন সব চেকিং হলো, সব চেকিং কার্ড নাম্বার দিয়ে সব এখন সব ছেলেগুলো রেস্টিং চলছে। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি ক্লাস। চলো ব্যাগগুলো নিয়ে নিন। তো ফার্স্ট ওরা যাচ্ছে, লিফটের একটা রেপুটেশন আছে যে 5 জনের বেশি অ্যালাউ নেই। তোরা যাক, আমরা এখানে হোল্ড করি একটু। কি খবর ভাই? খারাপ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফার্স্ট থেকে নিয়ে সকাল থেকে নিয়ে হাল খারাপ চলছে, মানে এসছি হাওড়ায়, ওখান থেকে এসে দেখছি তাড়াতাড়ি, অ্যাকচুয়ালি এসছি মানে তাড়াহুড়ো করে এসে দেখছি গাড়ি 3 ঘন্টা লেট। তো ওইখানে এক গেল, তারপরে ফেরো আস্তে আস্তে রাস্তাও একটু লেট হলো, ফেরো হোটেল খোঁজা, কোনো জায়গায় হোটেল পাচ্ছি না, তারপর এক জায়গায় পেলাম, ছিল আমাদের সুইমিং পুলওয়ালা হোটেল লাগতো। আমরা দীঘায় যে ওখানে গোসল করবো না, এখানে এমনি অবস্থা খারাপ। তারপরে বন্ধুকে একটু লাগে, ওই জন্য ভাবলাম যে কী বলে সুইমিং পুলওয়ালা হোটেল নেবো, এইখানে সব গোসল করে এখানে রেস্ট করে একদম সন্ধ্যের দিকে যা ঘুরবো। তো ওই জন্য ওই রুম খুঁজছিলাম, অনেকে খোঁজার পর পেলাম। তো চলো এবার দেখি যাওয়া যাক। তো আমাদের আছে হোটেল 2nd ফ্লোরে। তো আগে ওরা চলে গেছে 2nd ফ্লোর 204। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি রুম খালি পাইনি আমরা। তো ফার্স্ট এখন আমাদেরকে দিয়েছে সিঙ্গেল রুম, তো সন্ধ্যের পর আমাদের ডাবল বেডের বড় রুম দেবে, যাতে আমরা সবাই থাকবো, মানে 7 জন। তো এখন একটা সিঙ্গেল রুম দিয়েছে, তো এখন এতে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সব দেখতে পাচ্ছ, এসি একদম চালু হয়ে গেছে। তো ফার্স্ট এখন আমরা যাব হচ্ছে গোসল করতে, নিচে আছে সুইমিং। তো সুইমিংয়ে যে গোসল করে, কারণ দীঘায় আমরা যাব না, কারণ আমরা প্রথম টাইম প্ল্যান করিয়ে এসেছি। আমরা যে হোটেল নেবো, হোটেলে সুইমিংওয়ালা হোটেল নেবো, না সুইমিংওয়ালা হোটেল নেবো। তো এখানে সুইমিং করবো, মানে গোসল করবো আগাক নাকি। তো গাইস আমরা চলে এসেছি 30.5 ঘন্টা থেকে। তো গাইস এখন হাল অনেকই খারাপ। আগে এখন করবো 10-15 মিনিট রেস্ট, তার গোসল করা খাওয়া দাওয়া করে এখন শুয়ে রেস্ট করবো। এখন বাইরে যাবোই না, সেই রাত্রিরে কুম্বল নিয়ে গ্লাস মুছতে গেছে, ফটো ভালো আসে না, নাইস বেটে। তখন রেস্ট করি, ফোনে চার্জ নেই, চার্জিংয়ে লাগিয়ে দিই এখন। যা করছে ওই যদি ক্যামেরা লাগানো থাকে। বন্ধ হয়ে গেছে, বন্ধ। ওই চ গোসল করতে হবে, গোসল করতে হবে। 2000 years later. তো গাইস এই আমরা সব গোসল করে এলাম, এসে এবারে যাব খাওয়া দাওয়া করতে। মানে পেটে ভাত পড়ে না তো কিছু নেই, সারাদিন খালি উল্টো পাল্টা খেয়ে চলছে। চুপ কর না ভাই, সারাদিন খালি উল্টো পাল্টা খেয়েই চলছে। এবারে যাব ভাত খেতে, সব রেডি হয়ে বেরোচ্ছে একদম। আমার চোখে দেখতে পাই না, আর এইদিকে চশমা পরে ঘুরছে। তো সব দেখতেই পাচ্ছ, এখান থেকে না আছে সিঁড়ি, 2টো সিঁড়ি লাভলি নিচে চলে যাবে, কিন্তু এরা বলছে না লিফটেই যাব। সব ভিআইপি আজকের দিনে, মানে কোনো কিছু চলবে না, সব ভিআইপি, তাই তো। খুলজা সিম তোরা যাচ্ছে লিফটে, খামাখা ওয়েট করছে। আমি এই দিক দিয়ে নিচে সিঁড়িতে, আমি 2টো ধাপ লাভলে আমি নিচে চলে যাবো খামাখায় সিঁড়িতে। এই লিফটের কেন ওয়েট করব, ওরা ওয়েট করছে, তার আগে আমি চলে যাই। সব আমরা দেখেছো গিয়েছি, পুরো ভিজিয়ে দিয়েছি পানিতে, 7 জন একবারে উঠছিলাম। আর ওইটা হচ্ছে আমাদের সুইমিং, এই সাইডে দেখতেই পাচ্ছ, এইখানে আছে আমাদের সুইমিং পুল। আমরা অনেকে হুড়োহুড়ি করেছি। এবারে এটা মেন নিচে এন্ট্রি, না এখানেরও নিচে আমরা আছি 2nd ফ্লোর। তো বাইরে থেকে কিছু ভিউটা খুবই সুন্দর। আমাদের বিচ আছে এইদিকে সামনে, একটুখানি আগে যেয়ে সামনে বিচ, এদিকে সব মার্কেট বানছে। দেখো আমি চলে এসেছি, ওরা এখনো আসে না।
এখন বেরোচ্ছে ওরা। আমার এখানে এসে দুখানা শর্ট হয়ে গেল, ভিডিও ক্লিপ নিয়ে হোটেল মোটেলে নিয়ে সব হয়ে গেছে, এরা এখন বেরোচ্ছে। বাহ মজ কর দি, ওইদিকে যাবো ওদিকে। ফ্রেন্ড এখন সব খাবার মানে খিদে এত জোর পেয়ে গেছে, সব মুখগুলো হাল শুকিয়ে গেছে বাবারে। এখন ঢুকেছে সব বিরিয়ানি খায় বলে বসে আছে। মাছ ভাত এখন বলছে বিরিয়ানির আগে কিছু চলবে না, মাছ ভাত ডিম ভাত বলছে ওসব নয়, সব বিরিয়ানি, খালি বিরিয়ানি খাবো। তো দেখি আগে খাওয়া দাওয়া করি, তারপরে সামনে আমাদের বিচ দেখা যাচ্ছে, একটুখানি যাবো ফেরো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই তারপরে বলে যাবো। খালি হোটেলটা এসে ঢুকলাম, আর এদের অবস্থা দেখো, অবস্থা দেখো, খালি হোটেলটা এসে যা ঢুকতে দেরি হচ্ছে। কি আমাদের এখন ফের রুম হচ্ছে এক্সচেঞ্জ। অ্যাকচুয়ালি আমাদের ডাবল বেডের রুম নিয়ে ছিল, বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না, সন্ধ্যাবেলায় দেবে বলেছিল। তো এখন এসছি আমরা, মানে এখন ফের এক্সচেঞ্জ করে এসছি। সব দেখো তাড়াতাড়ি করে সব নিচ্ছে সামানপত্র, প্যাকিং চলছে। দেখি আমাদের অন্য রুমে আমরা ট্রান্সফার হবো, যা যা সামান কিছু আছে সব নিয়ে নে, দেখে নিবে। তো ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে আমাদের, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রুম মেন। ওই জুতেই দেখো, এটা আমাদের ডাবল বেডের রুম নেওয়া হয়েছে, কিন্তু একটু রেটটা প্রাইসটা হাই পড়ে গেছে। দুদিনে 9,000 টাকা ভাড়া পড়ে গেছে আমাদের। মানে এখন তো যাই হোক, এইখানে কি সবাই অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা বন্ধ করতে, এখানে কি দুটো বেড আছে, মোটামুটি আমাদের 7 জন আছি, সব রুগা প্যাটকা অ্যাডজাস্ট হয়ে যাবে। পাশেও দেখতে পাচ্ছ ব্যালকনি। তো এটা সকালে আমাদের মানে এই রুমটা নিয়ে আমরা পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছিলাম। তো অ্যাভেলেবেল ছিল না, আমাদেরকে সিঙ্গেল রুম দিয়েছিল, মানে সিঙ্গেল বেডের রুম। তো ওখানে আমরা অ্যাডজাস্ট করেছিলাম। তারপরে এখন এসে আমরা বাইরে গিয়েছিলাম, বাট চলে এলাম এই রুমের জন্য, মানে এখানে সব সামানপত্র নিয়ে আসবার ছিল ওই জন্য। তো এখন সব সেট আপ করে নিই নিজেদের, তারপরে করে আসছি। তো সব ঢুকছে ওই এখানে, চলো একটু দূরে যায়। আসা না স্যার, পাগল। তো ফ্রেন্ড রাত্রিরে এইবারে আমরা একটু রেস্ট করে বেরিয়েছি সমুদ্রের দিকে যেতে। এই হচ্ছে আমাদের হোটেল, এখানে খুব সুন্দর সুন্দর হোটেল আছে, দেখতেও ভিউজটা খুবই সুন্দর লাগছে, চারিদিকের নজারা একদম। ব্যাস ওরা ওদের সুটটার দোকান পেয়ে গেছে। আসানুর আবার ব্যাগ ভুলে গেছে, ব্যাগ আনতে গেছে। একদম সুপার ডুপার লাক্সারি, তাই তো? নাইস। আমরা দেখতে দিই আমায় কেমন লাগছে, কিরকম করে দেখাবো। আগের ভিউটা একটু করে দেখাচ্ছি, ওখানে গিয়ে দেখো, আরো ভালো ভিউ আছে। আস্তে আস্তে ওই দিক থেকে হয়ে যায়। ওইখানে যাবো,
গাই যায় ওই শরীরটা একবারে হয়ে গেছে দেখো সাইডে সমুদ্র আসছে তো দেখো না দেখো ডাউন করে একটু ডাউন করে 1 মিনিট ওই সর দাঁড়া ওম তো আদা ওরা তুলছি না হ্যাঁ পানি তো মারবেন এইটা হচ্ছে আমাদের বাঙালির স্পেশাল একদম 7 জনই একটা টেবিলে একসঙ্গে বসে ডাল ভাত কলকাতার খাদ্য একদম সামনে আছে দীঘার বিচের উল্টো দিকে বসে আরামসে একদম পুরো রিল্যাক্স ফাঁকা খোলা আকাশের নিচে এরম দ্বারা খাওয়ার একটা মজাই আলোক তাই তো কি রে ওসব নীতি ব্যস্ত ওরা কিছু বলেই নে ভেজ একদম খাবারের ভান্ডার আছে তো গাইস সব খাওয়া দাওয়া করে গুটে পায়ে রওনা দিচ্ছি হোটেলে আজকে হাল খারাপ এমনি জার্নি হয়ে আছে সকাল থেকে নি ট্রেন থেকে এসে লাগা সবই এবারে যাব বিন্দাস চিল্ড করে ঘুমাবো সকালে ফেরে উঠবো সূর্য উদয় দেখতে যাব উঠবি তো 6টায় অ্যালার্ম দিতে হবে 6টায় উঠতে হবে দেখা যাক কালকে দেখা যাবে তখন জায়গা রুমে আমাদের হোটেলের এই সামনেতে যাচ্ছি মানে এখানে সব এই হোটেলগুলো দেখে না মনে হচ্ছে আমরা একটু বাইরের কান্ট্রিতে চলে এসেছি যা বড় বড় হোটেল হয়ে গেছে সব চারিদিকে খালি রুম বানছে হোটেল মানে দীঘায় একটা আমাদের ইন্ডিয়ান বলতে পারো বেস্ট একটা প্যালেস হয়ে গেছে ঘুরবার খুবই সুন্দর ভালো সামনে দিয়ে দৌড়বো আমাদের থেকে মানে আমাদের তো আসতে 2-3 ঘন্টা তো মোটামুটি আমাদের বেস্টই আছে আমাদের জন্যে সব ভিতরের ডেকোরেশন দেখেছো গাছপালা বেড়েছে এই আম্বানির ঘরের মতন করেছে রে ভিতরটা যাই হোক আর হাঁটতে পারছি না পায়ে যন্ত্রণা হচ্ছে আমাদের ফ্লোর হচ্ছে নিচু থেকে ফার্স্ট ফ্লোর আমরা এখানে নেমে গেছি আর ওরা ওই চাপ তুলাই গেছে কি জানি কি করতে সিধে উপরে দেখি আসছে সিধে উপরে চলে গেছিল আমার ফার্স্ট ফ্লোর চলে এবারে সিধা হবে ঘুমোতে হাল খারাপ দরজা দিতে পায়েটা ঢুকলে তো গাইজ দীঘার আজকে ফার্স্ট দিন আজকের ব্লগ দেখেছো ইয়ে করতে দেয় না তো গাইজ আজকে হচ্ছে দীঘায় ফার্স্ট দিন তো এটা আমি পার্ট 1-এ শেয়ার করবো তো কালকের দিন আমরা থাকবো কালকের ভিডিও আলোক আসবে তো আজকের মতন ভিডিও এখানেই এন্ড করছি কয় রে তো সবাই বললে আজকের মধ্যে ভিডিও এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে ফেরো নেক্সট ভিডিও কালকে ঘরে যাব কালকেরও পয়সা পেমেন্ট করা আছে ভাই কালকে থাকতেই হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাবাই বাবাই এটা ওপরের কি ভিউ দেখাবো ফুটবল টাটা বাবাই